তোমাদের বাড়ির গ্যাস বার্নারটাও কি পুরোপুরি কালো হয়ে গেছে? অনেক কিছু ট্রাই করেছো কিন্তু কোনো রকম ভাবে পরিষ্কার করতে পারছো না, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। আজকে ঘরোয়া উপায়ে খুবই সহজভাবে এই কালো গ্যাস বার্নার দুটোকে একদম নতুনের মতো করে দেখাবো। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করি, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ দীর্ঘদিন ব্যবহার করতে করতে গ্যাস বার্নার দুটো পুরোপুরি কালো হয়ে গেছে। তো এই গ্যাস বার্নার দুটোকেই আমি একদম নতুনের মতো তোমাদের করে দেখাবো। এর জন্য লাগবে আমাদের ঘরোয়া কিছু জিনিস, যেগুলো আমাদের ঘরেতেই অ্যাভেলেবেল। তো কি কি লাগবে চলো সেগুলো তোমাদেরকে দেখাই। লাগবে হারপিক, বেকিং সোডা আর লাগবে লেবু। চলো এই তিনটে জিনিস দিয়ে আমরা বার্নারটাকে একদম নতুনের মতো পরিষ্কার করে নিই। আমি নিয়ে নিয়েছি এখানে একটা প্লাস্টিকের বাটি। যেহেতু আমি এখানে হারপিক ইউজ করব আর হারপিকে রয়েছে কেমিক্যাল, এখানে যদি আমি স্টিলের বাসন ব্যবহার করি তাহলে স্টিলটা নষ্ট হয়ে যেতে পারে, তাই এখানে আমি প্লাস্টিকের বাটিটাই নিয়েছি। আমি দুটো নোংরা বার্নার, তার মধ্যে একটা বার্নার আমি বাটির মধ্যে দেবো, আর এই বড় যে বার্নারটা রয়েছে এটা আমি হাফ পরিষ্কার করব, যাতে তোমরা বুঝতে পারো। প্রথমেই দেবো আমি হারপিক। তো হারপিকটা আমি দোকান থেকে একদম নতুন কিনে নিয়ে এসেছি, তোমাদের সামনে এর মুখটা আমি খুলবো। তো এর মধ্যে আমি পরিমাণ মতো হারপিক দিয়ে দেবো। দুটো গ্যাস বার্নার পরিষ্কার হবে সেই পরিমাণই এর মধ্যে দিতে হবে। হারপিকটাই মেন জিনিস এটা পরিষ্কার করার জন্য, তাই হারপিকটা একটু বেশিই লাগবে। এবার দেব খাবার সোডা, এটা আমি 1 চামচ পরিমাণ দিয়ে দেব। একটা লেবুকে কেটে নেব, এর পুরো রসটাই দিয়ে দেব। তোমাদের ঘরেতে যদি লেবু না থাকে এর জায়গায় ভিনিগার ইউজ করতে পারো। ভিনিগার এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কেমিক্যাল রিঅ্যাকশন শুরু হয়ে গেছে, ফেনাটা আস্তে আস্তে পুরো বাটির উপরে উঠে আসছে। এবার এর মধ্যে দেবো আমি গরম জল। গরম জল এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দেব। আর এই সব জিনিসগুলোকে আমি একটু ভালোভাবে নাড়িয়ে দেব। এবার এই বড় বার্নারটাকে আমি চপস্টিকের মধ্যে ঢুকিয়ে নেব, দিয়ে এই কেমিক্যালের মধ্যে এটাকে চুবিয়ে রাখবো, যাতে হাফটাই কেমিক্যালের মধ্যে ডুবে থাকে আর হাফটা থাকে বাইরে। তাতে আমরা তফাৎটা বুঝতে পারবো যে এটা কতটা পরিষ্কার হয়েছে। এই অবস্থাতেই 15 মিনিট এটাকে রেখে দেবো। ফিরে আসছি 15 মিনিট পর। এবার বার্নারটা তোমাদের তুলে দেখাই। তো এটা প্রথমে আমি দেখাবো না, এটা একটু পরে দেখাবো। তো নিচের বার্নারটা তোমাদেরকে প্রথমে দেখাই। এই দেখো কতটা এটা ক্লিন হয়েছে। এটা কতটা কালো ছিল তা তো তোমরা আগেই দেখেছো, আর এখন দেখো এটা কতটা পরিষ্কার হয়েছে। তাও এখন আমি কোনো ব্রাশ দিয়ে এটা ডলিনি। এবার এই ব্রাশটা দিয়ে আমি এটা একটু পরিষ্কার করে নেব। তোমরা ব্রাশ দিয়ে এইভাবে বার্নারটাকে ঘষবে, যাতে এই গর্তগুলোর ভেতরে যদি নোংরা থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে। তো চলো এটা পরিষ্কার করে নিয়েছি, এবার জলে ধুয়ে দেখাই। এবার দেখো এটা কতটা পরিষ্কার হয়েছে, তোমরা নিজেরাই তফাৎটা বুঝতে পারছো। এবার চলো যেটা অর্ধেক পরিষ্কার করে রেখেছি সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো যতটুকু অংশ কেমিক্যালে ডোবানো ছিল ঠিক ততটাই এটা পরিষ্কার হয়েছে, আর এই অর্ধেক অংশটা পুরো কালোই রয়েছে। এবার তোমরা এই দুটো বার্নার দেখো, তাহলেই তফাৎটা বুঝতে পারবে। প্রথমে এরকম কালো ছিল আর এখন এরকম পরিষ্কার হয়ে গেছে। আমি তো এটা 15 মিনিট ডুবিয়ে রেখেছি, তাতেই এটা এতটা পরিষ্কার হয়েছে। তোমরা যদি সারা রাত ডুবিয়ে রাখো তাহলে পরে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম ব্রাশও দিতে হবে না। তোমরা এই ট্রিকটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, তোমাদের গ্যাস বার্নারটাও ঠিক এরকম নতুনের মতো চকচক করবে। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানিও। এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। টাটা।